হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয় মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেবো। চলো এবার আমরা দেখে নিই। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো, উত্তর হবে সান্দাকফু। পরের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, উত্তর হবে মাতলা। পরের প্রশ্ন, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন, উত্তর হবে ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন চলে চাই, শুদ্ধ অশুদ্ধ লেখো। 2-এর এক দাগে আছে বাঁকুড়া জেলায় ফোসদিয়াম বিখ্যাত, এটি একদম অশুদ্ধ। বাঁকুড়া জেলায় নয়, এটি হবে মালদা জেলায়। এবার দেখো, শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে, এটি শুদ্ধ। পরেরটি চলে যাই, 3 দাগে শূন্যস্থান পূরণ করো। বলেছে কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী, উত্তর হবে হলদি নদী। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, উত্তর হবে জওহরলাল নেহরু। তিনের 3 থেকে আছে রায়গঞ্জের ড্যাশ নদীর পাড়ে কুলিন পাত্রালয় অবস্থিত, উত্তর হবে কুলিন নদীর তীরে, উত্তর হবে কুলিক নদীর তীরে। এবার চলে যাই 4 দাগে। বলেছে এক কথায় উত্তর দাও, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, 4-এর 2 দাগে আছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তোর হবে আলিপুরদুয়ার। এবার চলে যাই 5 দাগে। বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? উত্তরটি তোমরা 194 পেজে পেয়ে যাবে। উত্তরটি দেখো, পাহাড়ের ঢালু জমিতে শিরের মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। দেখো, এইটি হচ্ছে পাহাড়ি অঞ্চলে এই চাষ পদ্ধতি বেশি হয়। এবার চলে যাই, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলো কোথায় জন্মায় সেই জায়গাগুলো চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলো ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলো ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা, ন্যাদুস, খোলসে, খড়পুটি, খড়শোলা প্রভৃতি কেনাবেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিচে 1-2 পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। এরপরে চলে যাই 6 নম্বরে। 6-এর 1 দাগে আছে গঙ্গা নদীর গতিপথ লেখো। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরবঙ্গের বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হবার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী দেখো, দামোদর, অজয়, যমুনা, আর শাখা নদীগুলোর নাম হচ্ছে ঈশাবতী, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। এবার দেখো, 6-এর 2 দাগে হচ্ছে তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন? তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। তার আগে বলি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।